পানিগুলো শেষ হয়ে যাবে, তবু আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা আর শুকরিয়া আদায় করা শেষ হবে না। সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, পানি আছে পৃথিবীতে কতগুলা, কত পানি আছে, সাগর, মহাসাগর, পুকুর, নদী, লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন টন টন পানি। এই পানিগুলো দিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা লেখা শুরু হয়, দেখেন পানি কতগুলো আছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে সাগরটা, সেই সাগরটার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। কি সাগর? প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। কি নাম? মারিয়ানা ট্রেঞ্চ। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে মাউন্ট এভারেস্ট। কি নাম? মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 29,000 ফিট। কত হাজার ফিট? আর ওই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম যে জায়গাটা আছে, ওই জায়গাটার গভীর ডিপ হচ্ছে 36,000 ফিট। কত হাজার ফিট? তাহলে এই মাউন্ট এভারেস্ট সবচেয়ে উঁচু পাহাড়টাকে যদি তুলে নিয়ে আসি, প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গায় ছেড়ে দেওয়া হয়, সমস্ত পাহাড়টা ডুবে যাবে, তারপরেও আরো উপরে খালি থাকবে 7,000 ফিট। কত হাজার ফিট? তাহলে চিন্তা করেন পৃথিবীতে পানি আছে কতগুলা। এরপরে গাছের পাতা আছে কতগুলা। আপনাদের এলাকায় কতগুলো গাছ আছে আপনি হিসাব করছেন? হাজার হাজার লক্ষ লক্ষ। আমাদের এই এলাকায় যদি হাজার হাজার লক্ষ লক্ষ গাছ থাকে, গাছের পাতা থাকে, তাহলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা চিন্তা করেন। আফ্রিকার জঙ্গলে আর কত পাতা আছে, কত গাছ আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সমস্ত কারিগুলোকে যদি তোমরা, সমস্ত পানিগুলোকে যদি তোমরা কারি বানিয়ে আর গাছের পাতাগুলোকে খাতা বানিয়ে আমার প্রশংসা লেখা শুরু করো, তারপর আমার শুকরিয়া, আমার প্রশংসা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি সব সময় আমার প্রশংসা করবা, আর আমার প্রশংসা কেনই বা করবা না? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। কারণ শুরুতেও আমি, শেষেও আমি, আকাশেও আমি, জমিনেও আমি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা লাগবে, কারণ শুরু থেকে আল্লাহ, আবার শেষে কে? আল্লাহ। আল্লাহর প্রশংসা আমরা যত করব, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিলেন, বান্দারে আমার প্রশংসা তোমরা যত বেশি করবা, আমি তোমাদের নিয়ামত আরো বহুগুণে বাড়াই দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বেশি প্রশংসা করার জন্য রাজি আছেন না নাই? দরুদ ও সালাম বর্ষি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যে রাসূল, যে নবী আমাদের জন্য উত্তম আদর্শ, যার আদর্শে আমরা যদি আদর্শিত হতে পারি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাসূলের প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পড়ি, সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি। সূরা সফের 9 এবং 10 নম্বর আয়াত। সূরা সফের এই 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো পবিত্র কালামুল্লাহ শরীফের আরো দুই জায়গায় বলেছেন। কয় জায়গায়? রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ফাতহের 28 নম্বর আয়াতে একই কথা বললেন, আবার সূরা তাওবার 33 নম্বর আয়াতের মধ্যে একই কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন, পাঠানোর কারণ কি, এই কথাটা, এই ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা আমাদের জন্য ফরজ না নফল? একটু আওয়াজ দেন, ফরজ না নফল? যাকে মানা ফরজ তাকে জানাও ফরজ, ঠিক কি না?
যদি না জানতে পারি তাহলে মানার মধ্যে ভেজাল আছে না নাই? মানার আগে জানতে হবে, সঠিকভাবে না জানলে সঠিকভাবে মানতে পারবো না। একটু খেয়াল করেন, যে লোকটা গাড়ি চালায়, ড্রাইভার, আচ্ছা বলেন তো এই লোকটা আগে ড্রাইভারি শিখছে নাকি আগে গাড়ি চালাইছে? আগে ড্রাইভারি শিখছে তারপর গাড়ি চালাইছে। সুতরাং আগে আমাদেরকে জানতে হবে, তারপর মানা লাগবে। জানার আগে মানতে গেলে ভেজাল আছে না নাই? এরপরে যে ডাক্তার আপনার চিকিৎসা দিবে, এই ডাক্তার আগে ডাক্তারি শিখছে নাকি আগে চিকিৎসা দিতে আসছে? আগে ডাক্তারি শিখছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন এটা আমাদেরকে জানা লাগবে, এরপরে মানা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন ব্যক্তি, তিনি কোরআন দিয়ে মদিনার রাষ্ট্রটা চালিয়েছেন কয় বছর? 10 বছর এই মদিনার রাষ্ট্রটা কোরআন দিয়ে চালিয়েছেন। সুতরাং আমরাও যদি তার উম্মত দাবি করি, আমাদেরকেও এই কোরআন মানতে হবে কি হবে না? কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা নিজেকে মুসলমান দাবি করি, নিজেকে ইমানদার দাবি করি, কিন্তু আমরা রাসূলের অনুসরণ অনুকরণ করতে চাই না, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্রটা পরিচালনা করলেন, সেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা এখন যদি বলা হয়, অনেকেই আলেমদেরকে বলে তারা নাকি ধর্ম ব্যবসায়ী, বলে কি বলে না? আগের সময় আলেমদেরকে, মুফাসসিরদেরকে গালি দেওয়া হতো, রাজাকার বলে, কি বলে? রাজাকার বলে। আর এখন 2025 সালে এই গালির ধরনটা চেঞ্জ হয়ে গিয়ে এখন আলেমদেরকে গালি দেওয়া হয় ধর্ম ব্যবসায়ী বলে, ঠিক কিনা? আমি তো বলি, যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় তারাই প্রকৃত পক্ষে ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? কারণ আমরা বাংলাদেশের যখন রাজনীতি আসে তখন আমরা দেখতে পাই ভোটের আগ দিয়া আমাদের নেতা খেতারা সুন্দর মাথার মধ্যে টুপি লাগাইয়া, সুন্দর একটা পাঞ্জাবি লাগাইয়া মসজিদের মধ্যে যায় আর বলে আমরাও তো 5 ওয়াক্ত নামাজি, আমরাও তো তাহাজ্জুদ পড়ি, বলে কি বলে না? তাহলে যারা শুধুমাত্র নির্বাচনের আগ দিয়ে মাথায় টুপি লাগায়, গায়ে পাঞ্জাবি লাগায় আর মানুষদেরকে ভালো ভালো কথা বলে, আবার নির্বাচন যখন চলে যায় তখন সেই নেতাকে তারাই ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে। সুতরাং বোঝা গেল আসল ধর্ম ব্যবসায়ী হচ্ছে তারা, ঠিক না? আমার সম্মানিত ভাইরা, আমরা শুধুমাত্র আন্দাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করলে চলবে না। আমরা তো অনেকেই মসে তেল দিয়ে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন, তিনি কিয়ামতের দিনে আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আমরা এই হাদিসটা জানি কি জানি না, কিন্তু তার আগে কথা হচ্ছে, আপনি কি আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছেন কি পারেন নাই, এটা দেখার দরকার আছে না নাই? উম্মত না হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে নেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه, আমার সকল উম্মত জান্নাতে যাবে, কিন্তু ওই উম্মত জান্নাতে যাবে না যে অস্বীকার করেছে। কি করেছে? আর সাহাবা আজমাইন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারকারী উম্মত আর কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমাকে অনুসরণ করলো তারা আমার উম্মত, আর যারা আমাকে অনুকরণ করলো না তারা আমার উম্মত না। তাহলে বোঝা গেল আমরা যে মোষের মধ্যে, গবের মধ্যে তেল দিয়া বসে আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আর আমরা তো গানও বানাইছি,
গান আছে না? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, রোজ হাসরের বিচার দিনে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আছে না নাই? আসল কথা হচ্ছে আপনাকে আগে অন্য ভাবা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা দিয়ে 10 বছর রাষ্ট্র চালালেন, কিন্তু আমাদের সমাজে যখন এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কথা বলা হয় তখন এক শ্রেণীর মানুষ আছে তারা বলে যে এরা রাজনীতি করে, বলে কি বলে না? আমার সম্মানিত ভাইরা, আমি এখন আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি আমার রাসূলকে সর্বপ্রথম, এই আয়াতের মধ্যে দুইটা জিনিসের কথা বলা হয়েছে। আমি আমার রাসূলকে সর্বপ্রথম যে জিনিসটা দিয়ে পাঠিয়েছি সেটা হচ্ছে কোরআন। সেটার নাম কি? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হুদা বলেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফের নাম হচ্ছে 55টা। কয়টা? তার মধ্যে একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে হুদা, তানজিল, এভাবে 55টা নাম আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হুদা ব্যবহার করেছেন। আমরা বললাম রব্বুল আলামিন আপনি আপনার রাসূলকে কেন কোরআন দিয়ে পাঠালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয়, আনজালনা নাজিল করা হয়েছে, এই কিতাবটা নাজিল করা হয়েছে শুধুমাত্র মসজিদে মাদ্রাসার মধ্যে তেলাওয়াত করার জন্য নয়। এই কোরআনটা, এই কিতাবটা নাজিল করা হয়েছে এই কিতাব দিয়ে যেন আইন পাস করা হয়। কি পাস করা হয়? আচ্ছা বলেন তো, এই কোরআনটা দিয়ে কি এখন আইন পাস করা হচ্ছে? আইন পাস হয় কোথায়? সংসদে। কিন্তু সংসদে কি এই কোরআন আছে? যেই জিনিসটা যেখানে থাকার কথা সেই জিনিসটা যদি সেখানে না থাকে, যেমন জুতা কোম্পানি জুতা আবিষ্কার করছে পায়ে দেওয়ার জন্য, না কি করার জন্য? পায়ে দেওয়ার জন্য। এখন আপনার চামড়ার দামি 2 জোড়া জুতা সুন্দর করে একটা রশি লাগায় গলার মধ্যে পেঁচাইয়া এই বাজারের মধ্যে ঘুরে, তাহলে তাকে আপনারা কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? সুতরাং এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সংসদের মধ্যে আইন পাস করার জন্য দিয়েছে। আপনি এই কোরআনটা সংসদের মধ্যে আইন পাস করার চেষ্টা করলেন না। কলাই দিয়ে যেমন পাগল হয়েছে, আপনিও কোরআনটা সংসদের মধ্যে না নিয়ে যাওয়ার চেষ্টা না করার কারণে আপনিও ডিজিটাল পাগল। ঠিক না? আমার সম্মানিত ভাইরা, আমাদের বাংলাদেশে এখন 92% মুসলমান। কত পার্সেন্ট? একটু আওয়াজ দিয়ে বলেন ভাই। 92% মুসলমান। কিন্তু যদি আসলে প্রকৃতপক্ষে 91% মুসলমান প্রকৃত মুসলমান হতো, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে হলেও বাংলাদেশে এতদিন ইসলাম কায়েম হয়ে যেত। ঠিক কিনা? কিন্তু 92% মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের দেশে কোরআনের আইন আছে না নাই? কেন নাই? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন এই কোরআন যেখানে থাকবে সেখানে শান্তি আসবে। এই কোরআন যদি তোমাদের মধ্যে থাকে তাহলে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ধর্ষণ থাকবে না, মিথ্যা মামলা থাকবে না, মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হবে না। তাহলে বোঝা যাচ্ছে কোরআন আমাদের সমাজে নাই। এখন আপনারা বলবেন, হুজুর আপনি কি কথা বলেন? কোরআন তো আপনার সামনে আছে, আপনি বলছেন কোরআন নাই। আসলে কোরআন আছে কোরআনের পাতায়। কোরআনটা যেখানে থাকার কথা মূলত সেই জায়গায় নাই। ঠিক কিনা? আপনি উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনার স্ত্রী রান্না করতে গেছে চুলার মধ্যে, এখন চুলার মধ্যে তো আগুন দেওয়া লাগবে, আগুন না দিলে কি রান্না হবে নাকি? একটু আওয়াজ দেন, আগুন না দিলে রান্না হবে?
এখন আপনার স্ত্রী সুন্দর করে একটা কাগজের মধ্যে লিখলো আগুন 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 আগুন, লিখে ওই চুলার মধ্যে দিয়ে দিল। এখন তো ভাত রান্না হবে নাকি? কেন হবে না? কারণ এই কাগজের মধ্যে আগুন জ্বালাইতে হবে, লাকড়ি দিয়ে আগুন জ্বালাইতে হবে, এরপরে আগুন জ্বলবে, ঠিক কিনা? আপনার ছোট্ট সন্তানটা বলল, বাবা আমি রসগোল্লা খাবো। আপনি একটা কাগজের মধ্যে লিখে দিলেন রসগোল্লা রসগোল্লা রসগোল্লা, আর আপনার সন্তানকে বললেন বাবা ওই কাগজটা চাটো, স্বাদ আসবে। কিয়ামত পর্যন্ত ছাড়লেও স্বাদ আসবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটা দিয়েছেন, এই বিধানটা শুধুমাত্র কোরআনের মধ্যে থাকলে চলবে না, এটা সংসদের মধ্যে আইন পাস করে বাস্তবায়ন করা লাগবে, ঠিক না? এই কোরআনে আমরা বুঝি না, আমরা মনে করি যে এই কোরআন দিয়ে আইন পাস না হইলেও আমরা ঈমান নিয়ে চলতে পারবো। আমি একটা ছোট্ট উদাহরণ দিব, আপনারা উদাহরণটা দিলেই সুন্দরভাবে বুঝতে পারবেন। যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না হয়, রাষ্ট্রীয়ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনগুলো যদি সমাজে বাস্তবায়ন না হয়, তাহলে আপনি যত বড়ই বুজুর্গ হন না কেন, আপনি পরিপূর্ণ ইসলাম মেনে, ঠিক আপনি বললেও ঠিক না বললেও ঠিক। মনে করেন আপনার এই খারিজা ভাজনি গাজোবাড়ি বাজার থেকে 10 জন লোক এই বছর উমরা হজে গেছে অথবা হজ করতে গেছে। এই যে আমার পাশে সভাপতি সাহেব হজ করে আসছে, তো হজ করতে গিয়ে একটা লোক খুবই খারাপ ছিল। এই লোকটা হজ করতে গিয়ে যখন কাবার গিলাফ ধরছে, ধরার পরে কাবার গিলাফ ধরে ওয়াদা করছে, আল্লাহ এতদিন যা করছি করছি, এখন থেকে আর কোনো ভুল কাজ করব না, খারাপ কাজ করব না। আচ্ছা বলেন তো, কাবার গিলাফ ধরলে মনটা নরম হয় কি হয় না? অবশ্যই হয় না? হয়। কাবার গিলাফ ধরে ওয়াদা করছে রব্বুল আলামিন এতদিন যা করছি করছি, আর জীবনে কোনো ভুল কাজ করব না, সম্পূর্ণ পরিপূর্ণভাবে আল্লাহর বিধানগুলো মেনে চলার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানগুলো তার দেখানো পথ অনুসারে মত অনুসারে পালন করার চেষ্টা করব। এখন হজ শেষ হয়ে গেছে, ঢাকা বিমানবন্দরে নামছে। ওই লোকের সন্তান থাকে সিঙ্গাপুরে। কোন দেশে? সিঙ্গাপুরে থাকে। ওই ছেলে সুন্দর একটা গাড়ি কিনছে, প্রাইভেট কার, 50 লাখ টাকা দিয়া। ওই কার তার বাবাকে রিসিভ করার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই হাজী সাহেব সুন্দর করে কারের মধ্যে বসে যখন বাসায় আসবে, দেখতেছে ড্রাইভার গাড়ি চালাচ্ছে বাম দিক দিয়া। কোন দিক দিয়া? বাংলাদেশে গাড়ি চলে কোন দিক দিয়া? ডান দিক দিয়া না বাম দিক দিয়ে? আর আল্লাহর বিধান কোন দিক দিয়া? এই কথা বলেন, আল্লাহর বিধান কোন দিক দিয়া? এই হাজী সাহেব বলতেছে, বাবা গাড়ি তুমি ডান দিক দিয়ে চালাও, কারণ কাবার গিলাফ ধরে ওয়াদা করেছি, নিয়ত করেছি, আমি আর কোনোদিন আল্লাহর বিধানের বাইরে যাব না। গাড়ি ডান দিক দিয়ে চালা, গাড়ি বাম দিক দিয়ে চালানো যাবে না। ওই ড্রাইভার বলতেছে, চাচা গাড়ি তো ডান দিক দিয়ে চলবে না, কারণ দেশের আইন বাম দিক দিয়ে চলা। বলছে, ধর তোর আইন, আমার ছেলে 50 লাখ টাকা গাড়ি কিনছে, তোমাকে রাখছে কর্মচারী, তুমি 2 টাকার কর্মচারী, আমি যা বলি তা শোনো, গাড়ি ডান দিক দিয়ে চালাও। এবার ড্রাইভার নিরুপায় হয়ে গাড়ি যখন ডান দিক দিয়ে চালানো শুরু করছে, কিছু দূর গিয়ে ট্রাফিক ধরছে। ধরার পরে যখন ধরছে ডান দিক দিয়ে কেন চলতেছেন, এবার হাজী সাহেব বলতেছে, আমি ওয়াদা করছি আর কোনোদিন আল্লাহর হুকুম অমান্য করব না, রাসূলের তরিকার বাইরে যাব না। আমি শেষ করে দিচ্ছি এটা পরে। এবার যখন ট্রাফিক সার্জেন্ট ধরছে, ধরার পরে ওই ট্রাফিক সার্জেন্ট মুসলমান, নামাজ পড়ে, ভালো মানুষ, মামলা টামলা দেয় নাই, ছাড়ে দিছে। বলতেছে এবার বাম দিক দিয়ে চল। আবার গাড়িতে উঠছে, হাজী সাহেব বলতেছে কোন বাম দিক দিয়ে চলা হবে না, ডান দিক দিয়ে চলতে হবে। এবার ওই ড্রাইভার যখন ডান দিক দিয়ে চলা শুরু করছে, হঠাৎ সামনে থেকে একটা ট্রাক আসে, একবারে ধাক্কা মারে দিছে। আশেপাশের আরো 2-3 জন সহ একবারে অ্যাক্সিডেন্ট হয়ে অবস্থা খারাপ। হাজী সাহেবের পা ভাঙছে, ড্রাইভারের অবস্থা খারাপ, আরো আশেপাশের 2-3 জনের অবস্থা খারাপ। সাথে সাথে পুলিশ আসছে, মামলা দিছে। এখন মামলাটা আদালতে। কোথায়? কথা বলেন, মামলা কোথায়? আদালতে বিচার ফয়সালার জন্য মামলা উঠছে। যিনি বিচারক, আল্লাহ কি ইচ্ছা ওই লোকটাও হচ্ছে মুসলমান, মুখে সুন্দর দাড়ি,
হজ করছে একবার, উমরা করছে 3 বার, কয়বার? কথা বলেন, উমরা করছে কয়বার? যে উকিল মামলা শুনানি করবে ওই উকিল আবার 3 চিল্লা সাথী, কয় চিল্লা সাথী? বিচারক মুসলমান ইমানদার, উকিল ইমানদার মুসলমান। এই হাজী সাহেবের মামলা যখন কোর্টে উঠছে, আচ্ছা বলেন তো হাজী সাহেবের ড্রাইভার বলেন তো দোষী প্রমাণিত হবে না নির্দোষ প্রমাণিত হবে? আওয়াজ দিয়ে বলেন কি প্রমাণিত হবে? আচ্ছা বলেন তো নির্দোষ প্রমাণিত হবে না, কারণ বাংলাদেশের প্রচলিত আইনে বাম দিক দিয়ে চলার নিয়ম, আর ওই হাজী সাহেবের গাড়ি চলছে ডান দিক দিয়া, সুতরাং তারা দোষী। আচ্ছা বলেন তো ওই হাজী সাহেব কি কোনো ভুল করছে? কোরআন হাদিস অনুযায়ী তো সে সুন্নাত পালন করার চেষ্টাই করেছে। ও আমার সম্মানিত ভাইরা, আপনাদেরকে তো এই কথাটাই আমরা বোঝার চেষ্টা করি, যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হবে, আপনি শত চেষ্টা করেও পরিপূর্ণ ইসলাম মেনে চলতে পারবেন না, পারবেন না, পারবেন না, ঠিক কিনা? আমরা যখন এই কোরআনের আইনের কথা বলি, যখন এই কোরআনের বিধানের কথা বলি, তখন এক শ্রেণীর লোকজন আমাদেরকে আমরা নাকি রাজনীতি করি এই বলে আমাদেরকে গালি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি যতক্ষণ আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আর অনেক কথা বলার ছিল, সময় না থাকার কারণে কথাগুলো বলা হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে। আসলে সময় না থাকার জন্য হুজুরের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। কোরআনের কথা শুনলেই ভালো লাগে, বলা ঠিক না ঠিক, কিন্তু সময় নাই, এখন করার কিচ্ছু নাই। কারণ আমাদের নিয়ম, আমরা নিয়োগ করছি প্রধান বক্তাকে 10টায় আমরা তুলে দিব ইনশাআল্লাহ। সর্বদা উপস্থিতি অসংখ্য মোবারকবাদ আজকের বিশেষ মুফাসসিরকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন, যা শুনলেই শুনতে মন চায়, কিন্তু দুঃখজনক হলো কথা সত্য, সময় নেই। আমি স্টেশন, আমি কমিটি বক্সের সঙ্গে যে গাড়িগুলো দেখতেছি, মোটর সাইকেল, এবং আমাদের গেট বন্ধ হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। স্বেচ্ছাসেবক ভাইদের আমি আহ্বান করতেছি, আপনারা যেখানে থাকুন না কেন এই সমস্ত জিনিস আপনারা এলাও করবেন না। সমস্ত গাড়িকে সেখান থেকে গ্যারেজে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের বিশেষ মুফাসসির হাফেজ মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন দিনাজপুর। জনাবকে ওনার আসন গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে তাফসীর নিয়ে আসছেন আজকের মাহফিলের বিশেষ মুফাসসির হাফেজ মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন দিনাজপুর। হাফেজ মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন দিনাজপুর জনাবকে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। এটা নিচে দাও তো, এখানে নিচে দাও, ওই স্ট্যান্ডার্ড
আমি কয়েকজনের নাম ঘোষণা করছি, আপনারা আমার নাম শোনার পরেই অতি সত্বর আমাদের কমিটি বক্সের সঙ্গে দেখা করবেন। মোহাম্মদ সাদিকুল জুয়েল, রফত জাকির, ফারুক খান, কাদের, মুস্তাকিম, শফিক, আলী, নবীর, সাউদ, রিফা, লিটন, আনোয়ার, ভাঙ্গরি, হাসর আলী, খোরশেদ, আলমগীর ভ্যান, আমির হোসেন, ফরহাদ, হারুন মেকার, বেলাল মেকার, নবীল ভ্যান, জিএল, নজির, ফজলু, স্বামী, মোবাজ্জল, আমবাহার, সাজু, রহুল, মমিনুল, আশিকুর, আশরাফুল, তোফাজ্জল, সবুজ, দুলাল হোসেন, সফিয়া, রবিউল, মজনু, হাসানুল, রাফিউল, মমিনুল দোকান, গোলাপ, মুফাজ্জল, নুরুল, শেখদাদা, মাহমুদুল হাসান, সাইদুল, লালচাঁদ, জমির আলী, জহির আলী, আবু বকর সিদ্দিক, আইনাল। আপনারা বিশত্তর আমাদের কমিটি বক্সের দেখা করুন। আর আপনারা তারা এখনো এনামলে ভাবে ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদের অনুরোধ করতেছি আপনারা আমাদের প্যান্ডেল নিচে বসে বেরোন। আমাদের মুফাসসির এখনই আলোচনা শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কি মারামারি করার কোন সম্ভাবনা আছে নাকি? এনারা দাঁড়িয়ে আছে কি জন্য? যা আমরা রেডি আল্লাহর হস্তে কোরআনের মাহফিল আদব, কোরআনের মাহফিলের আদব রক্ষা করার লক্ষ্যে অল্প সময়ের মধ্যে বসে যান। তা নাহলে খবর আছে কিন্তু আজ। বসে যান, বসে যান, বসে যান। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله واتقوا الله إن الله خبير بما تعملون.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে মাইকের এই অবস্থা কেন? জন্ডিস ধরা মাইক। ওয়ালা আলি সাইয়্যিদিনা, একটু জিকির করে নে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা বহু দূরে মদিনা কেমনে যাইব জানি না, পয়েন বহু দূরে মদিনা কেমনে যাইব জানি না, দয়া করো দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোর কাফেলা যুব সংগঠন এর শুভ উদ্বোধন উপলক্ষে একদিন ব্যাপী তাফসীরুল কোরআনুল কারীম মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ, আলেম ওলামাগণ, অত্র এলাকার দিনদার পরেজগার মুসলমান ভাই এবং পর্দার আলের মা ও বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি। উচ্চ কণ্ঠে সালামের জবাব দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ সুন্দর পরিবেশে, সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্ক নিয়ে কোরআনের আলোচনাগুলো শোনার জন্য, আসার জন্য, বসার জন্য সুযোগ দান করলেন। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে উচ্চ কণ্ঠে পড়ে নিই আলহামদুলিল্লাহ। বিশ্ব রাসূলের প্রতি দরুদ ও সালাম, যিনি আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, সকলে পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াত আলোচনা করতে চেয়েছিলাম অন্য সাইটে, কিন্তু আমার সময় একবারে সংকীর্ণ দেওয়ার কারণে সাবজেক্টটি আলাদা করে আমি এখন সংক্ষিপ্তভাবে কয়েক মিনিট আলোচনা আপনাদের সামনে একটু করব, যদি আল্লাহ তাআলা দয়া করেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের আলোচনা যাওয়ার পূর্বে সর্বপ্রথম বিনীত অনুরোধ করব, যে সমস্ত ভাইরা এখন পর্যন্ত কোরআনের মাহফিলে মঞ্চের সামনে সামিয়ানার নিচে না বসে বাহিরে এলোপাতাড়ি ঘোরাফেরা করছে, খাড়াহাড়িতে আড্ডা করতেছে, চার দোকানে গল্প গুজব করতেছে, এখন পর্যন্ত মাহফিলে বসে না, এরকম লোক জনগণ আছে না? আছে? আপনারা কয়জন? তার চেয়ে বেশি আছে, খোঁজ না দেখেন। যে সমস্ত ভাইরা এখন পর্যন্ত মাহফিলে না এসে বাহিরে ঘোরাফেরা করছেন, বিনীত অনুরোধ রাখলাম অল্প সময়ের মধ্যে কোরআন এর মাহফিলের আদব রক্ষা করার লক্ষ্যে আল্লাহর রাস্তে মঞ্চের সামনে সামিয়ানার নিচে অল্প সময়ের মধ্যে এসে বসার জন্য আমি বিনীত অনুরোধ করলাম। অনুরোধ করার পরেও যদি কেউ না শুনে, করার কিছু আছে? করার কিছু নাই। তবে এক শ্রেণীর বুদ্ধিজীবী লোক প্রায় জায়গাতে পাওয়া যায়, এখানে মনে হয় নাই, যে ওয়াজ তাফসীর মাহফিলের দিনে দেখবেন যে বাসা থেকে অনেক দূর থেকে আসার পরে ওয়াজ মাহফিলে না বসে চার দোকানে আড্ডা করে, আগরবাতি খায়, বুঝেন? আগরবাতি খায়, চা খায়, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প গুজব করে, আর এখানে না আসার কারণ হলো ওখান থেকে কানে আওয়াজ যাচ্ছে, মাইকের সুন্দর ওয়াজ শোনা যাচ্ছে, যা লাভ কি? এইরকম বুদ্ধিজীবী লোক এই এলাকা আছে? এরা কোন বুদ্ধিজীবী লোক জানেন? শর্টকাটে বলে উদাহরণ দেই। এক এলাকায় এক ছেলে গাছে চড়ছে, গাছ থেকে নামতে পারে না, কয়েকটা লোক তাকে বলছে গাছ থেকে নামো, বলতেছে নামতে পারতেছি না। এরা অনেক চেষ্টা করতেছে, ছেলেটা নামাতে পারতেছে না। যখন নামাতে পারতেছে না, তখন ওই এলাকার দেওয়ানি বুদ্ধিজীবী একজন যাচ্ছে,
তাকে জিজ্ঞেস করলেন যে আঙ্কেল, আপনি তো এলাকার দেওয়ানি বুদ্ধিজীবী মানুষ, এই ছেলেটা গাছ থেকে নামাতে পারতেছি না, কোন চেষ্টা করে ব্যর্থ হয়ে যাচ্ছে, কোন প্রকারে নামাতে পারতেছি না, আপনি দেওয়ানি মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বুদ্ধি দেন, পরামর্শ দেন, ছেলেটা কিভাবে নামা যায় এটা একটা পরামর্শ দেন। দেওয়ানি সাহেব বলছেন, এটা কোনো একটা ব্যাপার, এটা সেকেন্ডের ব্যাপার, তাহলে নামে দেন। বলে একটা কাজ করে, একটা রশি নিয়ে গাছে ওঠে, উঠে আর নল্লির দড়ি লাগাও, আর নল্লির দড়ি লাগে, নিচে 8-10 জন লোক রশির মাথা করে হ্যাসকা দিবে, টান, সেকেন্ডের মধ্যে নামে। আপনারা বলেন তো, ওই ছেলেটি গাছ থেকে নামবে, কিন্তু ওটা আজরাইল আসার আগে তো মরার কথা, মরবে না, বাঁচবে। গাছ থেকে উপর থেকে নিচে যদি হ্যাসকা টান দেয়, নল্লির দড়ি লাগে, হয় পড়ে যাওয়ার পরে বাঁচবে? আমার মনে হয় আজরাইল আসার আগে মরে যাবে। তা এখন আর দেওয়ানি সাহেবকে বলছে, দেওয়ানি সাহেব মারা গেল, তো বলতেছেন মারা যাবে না, জীবিত থাকবে, আমার সঙ্গে তো সে কথা হয় না, আমার সঙ্গে কথা হইতে গাছ থেকে নামে যাওয়ার কথা। এইরকম বুদ্ধিজীবী সমাজের মধ্যে বহু আছে, চার দোকানে চা খাওয়া, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলা, গল্প গুজব করার মাধ্যমে যদি কোরআনের তাফসীর ওখান থেকে শোনা যায়, আর মঞ্চের সামনে বসে মনোযোগের সহিত শোনা যায়, একরকম হতে পারে না। আল্লাহ পবিত্র কোরআন কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন যেখানে কোরআন তেলাওয়াত হবে, নীরবতার সহিত কান লাগা মনোযোগের সহিত শ্রবণ করবে, আল্লাহর পক্ষ থেকে লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহমত বর্ষণ হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, পরিচয় বেশি থাকলে যা হয়, নীরবতার সহিত শ্রবণ করতে হবে। খানা খাওয়ার মাধ্যমে, গল্প গুজব করার মাধ্যমে, বিশৃঙ্খলা পরিবেশের মাধ্যমে যদি কেউ এই আলোচনা ওখানে বসে শুনে, ওই শোনা আর মঞ্চে মনোযোগ দিয়ে শোনা এক জিনিস হতে পারে না। কথা ঠিক না ভাই? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, আমি শর্টকাটে আলোচনার দিকে যাচ্ছি, এই আয়াতকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। তবে সত্য হলো, আল্লাহ তাআলা বাস্তব জীবনে আমল করার নিয়তে শোনা এবং বোঝার তৌফিক দান করার সকলে বলে আল্লাহুম্মা। আমল করার নিয়তে আমাদেরকে শুনতে হবে, কারণ বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় অভাব শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই, হু হু করে দিন দিন শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি হচ্ছে। আমি বৃদ্ধির ব্যাপারে ভেড়া দেয়নি, আল্লাহর কাছে দোয়া করি আরো বৃদ্ধি হোক। নারী পুরুষ শিক্ষিতর অভাব বাংলার জমিনে নাই, শিক্ষিতর অভাব বাংলার জমিনে নাই। সবচেয়ে বড় অভাব হচ্ছে বাংলার জমিনে আমলিয়াত লোকদের অভাব। করা ঠিক না ভাই? আমলিয়াত লোকদের অভাব বাস্তব। একটি একটি করে আমি কাজ দিচ্ছি, আপনারা খালি বানাবেন। আমাদের দেশটি হিন্দুর দেশ, অমুসলিমের দেশ, খ্রিস্টানের দেশ, আদিবাসীর দেশ না মুসলমানের দেশ? এটা 96% যে দেশে মুসলমান বাস করে, যে দেশে 96% মুসলমান বাস করে, সেই দেশে এখন পর্যন্ত শতকরা 50% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কথা ঠিক না ঠিক? ঈদগাহ ময়দানে নামাজীদের অভাব নাই, শুক্রবার মসজিদে নামাজীদের অভাব নাই। 5 ওয়াক্ত নামাজি মুসলিমে কয়েকজন বাদ দিয়ে বাকি লোকের 7 দিনের খোঁজ নাই, খবর নাই। কথা ঠিক না ঠিক? সবচেয়ে বড় আমলিয়াত লোকদের জন্য অভাব। আমলিয়াত লোকদের অভাবের কারণে আজ 96% মুসলমানের দেশে এমন এমন যে ঘটনাগুলো ঘটতেছে, যে অবাস্তব ঘটনা। এই মুসলমানের দেশে মারামারি, কাটাকাটি, রাহাজানি, খুন খারাপি, চাঁদাবাজি, বাটপার, ক্রিকবাজ, নুসা, গুন্ডা, সন্ত্রাস, অভাব নাই। কথা ঠিক না ঠিক? এই বাংলার জমিনে সুদ করার অভাব নাই, ঘুষ করার অভাব নাই, মদ করার অভাব নাই, গাঁজা করার অভাব নাই, হিরোইন করার অভাব নাই, পর্দাবিহীন মহিলাদের অভাব নাই, রাষ্ট্রীয় মাল কোটি কোটি টাকা আত্মসাৎকারী অফিসার নেতা নেত্রীর অভাব হয়।
ঠিক না ঠিক? শুধু তাই না, আজকে যে কোরআনের আলোচনাগুলো আমরা শুনতে এসেছি, যে কোরআনের বাণীগুলো আমরা শুনতে এসেছি, এই বাণীগুলো, এই কোরআনুল কারীমের বাণীগুলো আল্লাহর তরফ থেকে এসেছেন। আল্লাহ মানব জাতির জন্য সংবিধান হিসাবে কোরআনকে নাজিল করেছেন। ঠিক না ঠিক? মানব জাতির জন্য এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। সেই কোরআনুল কারীম বাংলার জমিনে ৯৬% মুসলমানের দেশে এই কোরআনের কথাগুলো শোনার জন্য, কোরআনের মাহফিল করতে গিয়া বিগত দীর্ঘ ১৬টি বছর পর্যন্ত পারমিশন ছাড়া বাংলার জমিনে কোরআনের কথা বলা যায় না। ঠিক না ঠিক? বাংলার জমিনে কোরআনের কথা বলা যায় না। শুধু তাই না, ৯৬% মুসলমানের দেশে এই কোরআনের কথাগুলো বলতে গিয়া হামলা করা হলো, মামলা দেওয়া হলো। হাজার হাজার কোরআন প্রেমিক নারী পুরুষদেরকে নিয়ে জেলখানায় আটকানো হলো, জেলখানায় আটকাইয়া রাখা হলো। শয়তানদের বানানো আয়না ঘরের মাধ্যমে শত শত আলেমদের উপর শাস্তির স্টিম চালানো হয়েছিল। ঠিক না ঠিক? চোখের সামনে দেখিল কোরআনের কথা বলতে গিয়ে কেন আমাদের দেশে, মুসলমানের দেশে আমাদেরকে মার খেতে হবে? কেন বাবার সম্মুখীন হতে হবে? কেন জেলখানায় যাইতে হবে? এই দেশটি তো ইহুদির না, খ্রিস্টানের না, বৌদ্ধর না। এই দেশটি অমুসলিমদের না, এই দেশটি মুসলমানের দেশ। আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্তির পরে যখন কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, বিশ্ব নবী কোরআনুল কারীমের কথা, কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করলেন। আল্লাহ রাসূলের উপর এক শ্রেণীর বাহিনীর লোক রাগ হয়ে গেল, চোখ মোটা করতে লাগলো। আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনে তারা রাগে টকবক করতে লাগলো। এক পর্যায়ে রাসূলকে আছাড় মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চালো। আগালে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, এই লোকগুলো কারা? ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিমুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। এরা ছিল কাফের। আল্লাহ রাসূল কোরআন পড়তে গিয়া রাসূলকে পাগল বলা হলো। ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আল্লাহ রাসূল তো পাগল ছিলেন না, রাসূলকে পাগল করেছিল যে লোকগুলো, রাসূলকে মারতে গিয়েছিল যে লোকগুলো, মুসলমান ছিল না, এরা মুমিন ছিল না, মুত্তাকিন ছিল না, এরা বীর ছিল না, ওলি আল্লাহ ছিল না। এই লোকগুলো নবী রাসূল ছিলেন না, সাহাবা ছিল না। এই লোকগুলো ছিল ইয়াকাদুল্লাযীনা কাফারু, কাফের। ঠিক না ঠিক? ৯৬% মুসলমানের দেশে কোরআনের কথা বলতে গিয়া কেন বাধার সম্মুখীন হতে হবে? কেন আয়না ঘরে ঢুকতে হবে রে? বাধা কে দিচ্ছে? এটা তো মুসলমানের দেশ। বুঝতে হবে যে সমস্ত ব্যক্তিগুলো কোরআনের কথা বলতে গিয়া পাওয়ার থাকার কারণে এরা সংগ্রামে নেমে পড়েছিল। এই লোকগুলো যদিও নামধারী মুসলমান, বুঝতে হবে এইটা করার কারণ হলো মক্কার কাফেরের শরীরে রক্ত এদের শরীরে ঢুকে আছে, এদের শরীরে ঢুকে আছে। তবে যারা দিতে চায়, বিশ্ব রাসূল পাগল বলার পরেও, হুমকি দেওয়ার পরেও, আঘাত করার পরেও রাসূল কোরআনের দাওয়াত থেকে বিরত হন নাই। হয়েছিল রাসূল কোরআনের দাওয়াত বন্ধ করেন নাই। সেই নবীর আমরা কি উম্মত? ঠিক না ঠিক?
সেই রাসূলের উম্মত হয়ে জ্বালায়া দিতে চাই বাংলার জমিনে, ওই সমস্ত জালেমদেরকে জ্বালায়া দিতে চাই বাংলার জমিনে। কোরআনের কথা বন্ধ করার ক্ষমতা কারো নাই, যদিও কোনো হারামজাদা সামনে আসে, এই হারামজাদার অস্তিত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব বিলীন হবে, বাংলার জমিনে কোরআনের কথা বলা বন্ধ হবে না। লিল্লাহি তাকবীর। আল্লাহ দিয়েছেন আল কোরআন, মানুষের চলার সংবিধান, ঠিক না ঠিক? আল্লাহ দিয়েছেন আল কোরআন, মানুষের চলার সংবিধান। মানে না কোরআনের, মানে না যারা কোরআনের বিধান, মানে না যারা কোরআনের বিধান, আসলে তারা তো বড় বেঈমান, বড় বেঈমান। আল্লাহ দিয়েছেন আল কোরআন, মানুষের চলার সংবিধান। মানে না কোরআনের বিধান যারা, মানে না কোরআনের বিধান যারা, দেশ থেকে তাড়াতাড়ি জলদি পালা, পালা পালা পালা, তুই জলদি পালা, তা না হলে তুই পড়বি ধরা, ঝুলবে গলায় তোর সুতার মালা। পালা রে পালা, তুই জলদি পালা। পূর্বের ইতিহাস একটু পড়ুন, পূর্বের ইতিহাস একটু পড়ুন, কেমনে ডুবে মরছে ওই ফেরাউন। ফেরাউন দেখে তাকাইয়া পারোয় মুসা নীল দরিয়া। পূর্বের ইতিহাস একটু পড়ুন, কেমনে ডুবে মরেন ওই ফেরাউন। নমরুদি মরার কোন দশা, মারলো তাকে একটি ন্যাংরা মশা। লিল্লাহি তাকবীর। আরো ধরে লিল্লাহি তাকবীর। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা কি আল্লাহকে ভয় করি? আল্লাহকে ভয় করি? জোরে কথা বলেন। আমার অল্প একটু সময় কথা বলেন, জোরে কথা বলেন। আমরা কি আল্লাহকে ভয় করি? আমরা যদি আল্লাহ ভয় করতাম, অর্থাৎ আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলা, আমরা যদি আল্লাহ ভয় করতাম, আল্লাহর বিধিবিধান যদি যারা মুসলমান দাবি করি, এরা যদি আল্লাহর বিধিবিধান যদি মেনে সবাই যদি চলতাম, বাংলার জমিনে টর্চলাইটে শুধু একটা বেনামাজি পাওয়া যেত না। কথা ঠিক না ভাই? একটা বেনামাজি পাওয়া যেত না। আমরা যদি আল্লাহকে বিশ্বাস করতাম, আল্লাহর বিধানগুলোকে যদি মেনে চলতাম, আল্লাহকে যদি ভয় করতাম, আল্লাহকে যদি মেনে চলতাম, বাংলার জমিনে কোন মেয়ে মানুষ পর্দাহীন অবস্থায়, বেপরদা অবস্থায় বাংলার জমিনে ঘুরতে পারত না। কথা ঠিক না ঠিক? পর্দাবিহীন পরিবেশ যেরকম বর্তমানে বাংলার জমিনে হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? তা আল্লাহকে আমরা কতটুকু ভয় করি? আল্লাহ তাআলা বললেন, আমি শর্টকাটে বলতেছি, আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমরা কি চিন্তা গবেষণা করে দেখেছো? তোমরা কি চিন্তা করেছো আগামী কালকের জন্য কি পাঠিয়েছো? আগামী কাল বলতে কি আগামী কাল বুধবার? জোরে কথা বলেন, কথা শুনতেছেন না? এদিকে কে এগুলা? আল্লাহর রাস্তায় বসে পড়েন, দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত মাঠে জায়গা আছে ততক্ষণ পর্যন্ত বসে যান, ততক্ষণ পর্যন্ত বসে যান। আগামী কাল বলতে কিয়ামতের দিন, মৃত্যুর পরে কবর থেকে হাসরের মাঠকে বোঝানো হয়েছে যে তুমি যে মারা যাবে, মারা যাওয়ার পরে কবরে যখন রেখে আসা হবে, এই কবরের যখন প্রশ্ন করা হবে, তাহলে কবরে প্রশ্ন করার পরে এই প্রশ্নের জবাব কি দিবা? হাসরের ময়দানে কিয়ামতের দিন মর্মান্তিক দৃশ্য যখন শুরু হবে,
মাথার কাছে যখন সূর্য আসবে, সূর্যের তাপে মাথার চান্দিগুলো ফেটে যাবে। পাপিষ্ঠ ব্যক্তির মাথার চান্দি ফেটে কুত্তার মতন জিহ্বাখানি নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। কোন বন্ধুর উপকার করবে না, পিতা পুত্র পরিচয় দিবে না, পুত্র পিতার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। বরং সেই দিন শাস্তি থেকে বাঁচার জন্য প্রত্যেকটি সন্তানগুলো গার্জিয়ানের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। এমন এক কঠিন মর্মান্তিক দৃশ্য, এই দৃশ্যে এই শাস্তি থেকে বাঁচার জন্য তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কি করেছো দুনিয়ায়। আমরা সেদিন কি করব? মারামারি করেছি, ইলেকশন করেছি, ঘুষ খাইছি, চা খাইছি, পান খাইছি, বিড়ি খাইছি, নাকি? হ্যাঁ, সেই মর্মান্তিক দৃশ্য থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিনে কি নিয়ে গেছো, কি করেছো? ওই সেই জায়গার জন্য কি ইনকাম করেছো? সেদিন প্রশ্ন জবাব দেওয়ার রাস্তা থাকবে না, এমন পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন সেই দিন অপরাধী ব্যক্তিগুলো, কাফের ব্যক্তিগুলোকে আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাবেন। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু, কাফেরদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ইলা মানে দিকে, জাহান্নামের দিকে, জুমারা মানে দল। ভালো করে বুঝবেন, অনেকে দল বললে রাগ হয়ে যায়। আর কোরআনুল কারীমের মধ্যে জুমারার শব্দ অর্থ হচ্ছে দল। দলে দলে এদেরকে নিয়ে যাওয়া হবে। এরা কিসের দল? এটা জিকির করেন তো না, পড়ে পড়ে যায় না, দেখেন পড়ে গেলে সমস্যা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জুমারে দল, দলে দলে এই সমস্ত ব্যক্তিগুলো নিয়ে যাওয়া হবে। দল কিসের দল? এরা বেনামাজির দল, এরা পর্দাবিহীন মহিলার দল। আল্লাহ দ্রোহী, দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের বিপক্ষে সংগ্রাম করেছিল সেই দল। ওই দল বাংলার জমিনে আছে না নাই? বলেন আছে না নাই? বাংলার জমিনে কোরআন বিরোধী যে সমস্ত ব্যক্তিগুলো, আহারে এই ব্যক্তিগুলোর একটা গ্রুপ করা হবে। এরা দল সেজে সেজে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। পর্দাবিহীন মহিলাগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। পর্দা মানে না এরকম মহিলা, এরকম মা বোন এই গাজুকাটি এলাকার মধ্যে দেবীগঞ্জে থাকবা না থাক, বাংলার জমিনে আছে না নাই? আর পর্দা মানে না কত সুন্দরী সুন্দরী মেয়ে, যুবতী সুন্দরী মেয়ে, চেহারা যার ভালো, অফিস আদালতে চাকরি করতেছে, দেবীর মতন মেকআপ করে তারা অফিসে যায় আর বস্ত্রের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতেছে। কিন্তু এটা যে আল্লাহর হুকুম লঙ্ঘনকারী এটা সে বুঝে না। আল্লাহর আয়াতকে ওই মহিলা অস্বীকার করে। কারণ হলো তুমি মহিলা দুনিয়ার জমিনে কিভাবে ঘুরবা, বাহির হবে কিভাবে, কোথায় থাকবে, কেমন করে বাহির হবে, এই নিয়মাবলী আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন। কিনা বলেন আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আইয়ামে জাহিলিয়াতে কি হলো জাহাঙ্গীর? প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলোর কাফেলার পক্ষ থেকে, আলোর কাফেলার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আমরা সময় নষ্ট না করি আলোচনা করবো না, বন্ধ করে ফজর করেন। আলোচনা চলবে, জোরে বলে চলবে না বন্ধ হবে? আল্লাহ তাআলা জানান আকারনা ফি বুয়ুতিকুন্না, আইয়ামে জাহিলিয়াতের মতন তোমরা সেজে গুজে বাইরে হয়ো না।
তোমরা ঘরের মধ্যে থাকবা, নামাজ পড়বে, যাকাত দিবে, রোজা করবে, ঘরের কাজ করবে, ঘরের মধ্যে থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে ঘরের মধ্যে থাকার কথা বলেছেন, আর আল্লাহ তাআলা আবার ঘরের মধ্যে আবদ্ধ করে রাখেন নাই। আমরা ব্যাখ্যা ভুল বুঝি অনেক সময়, ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জোর করে দিয়েছেন, কোন মেয়ে যদি বাইরে ঘর থেকে বাইরে হতে চায়, বাড়ি থেকে বাইরে হতে চায়, চাকরি করতে চায়, বাজারে যাইতে চায়, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী মেনে বাইরে হতে পারবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিভাবে এরা বাইর হবে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা দুনা আইয়ুরাফনা ফালা ইউদাইন। আল্লাহু আকবার। কেমনে মহিলারা বাইর হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, কুল ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবী কুল লিআজওয়াজিকা, তোমার স্ত্রীদেরকে জানায়া দাও, ওয়া বানাতিকা, তোমার কন্যাদেরকে জানায়া দাও, ওয়া নিসাইল মুমিনিন, মুমিনদের নারীদেরকে জানায়া দাও, তারা যখন প্রয়োজনে বাইরে হবে, মোটা একটি চাদর তার মাথা থেকে বুক পর্যন্ত ঢেকে, তার শরীরটি ঢেকে বাইরে হবে। বাইর হয়ে যখন তারা যাবে, তাহলে তাদেরকে চিনা সহজ হবে। এই আয়াতের পূর্ণাঙ্গ ব্যাখ্যার দিকে গেলাম না। চিনা সহজ হবে অর্থটা কি হলো? এই অর্থটি হচ্ছে, একটি মেয়ে যখন বোরকা পরে পর্দা করে রাস্তা দিয়ে যাবে, বকারের ছেলেগুলো তখন ঠিক ওই মুহূর্তে তারা চিন্তা করবে, এই মেয়েটি বোরকা পরে মাথায় হিজাব পরে যাচ্ছে, এই মেয়েটি এই ডিস্টার্ব করা যাবে না, এই নিশ্চয় আল্লাহর দান। জয় বলে সুবহানাল্লাহ। বোরকা পরে যে সমস্ত মেয়েগুলো যায়, এরা স্বীকৃতি পায় আল্লাহর দল। আর বোরকাবিহীন, পর্দাবিহীন অবস্থায় যে মেয়েগুলো রাস্তাঘাটে ঘুরে, এরা কার দল? বলেন শয়তানের দল। ঠিক না ঠিক? পর্দা না মেনে, পর্দাবিহীন চলা অবস্থায় মেয়ের পেট থেকে বাচ্চাটি ভূমিষ্ঠ হলে বাচ্চার চরিত্র কি হয় একটু লক্ষ্য করে দেখেন। আমি একটি একটি করে বলতেছি রে বাবা। বাংলার জমিনে, মুসলমানের দেশে, এক মুসলমানের সন্তান আরেক মুসলমানের গায়ে কেমনে হাত তোলে? এক মুসলমানের সন্তান কোরআনের বিরুদ্ধে কেন কথা বলে? কারণটা কি? এর রহস্যটা কি? এই একটু ধৈর্য ধরেন, এর রহস্যগুলো পাওয়া যাবে। আমাকে একটা সিডি দেওয়া হয়েছে, মানে দেওয়া হয়েছে, লোকদেরকে চাপিয়ে নেন, অর্থাৎ যারা দাঁড়িয়ে আছে, অনেক জায়গা আছে, আপনারা একটু আসলে ভালো হতো, মেঘের বাড়ি করে আসলে ভালো হতো। আল্লাহর রাস্তায় কোরআনের মাহফিল, অল্প সময় আমি কথা বলবো, এরপরে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আমাদের সামনে কথা বলবেন। আপনারা দাঁড়িয়ে না থেকে আসেন, আসেন আসেন আসেন। আমাকে চিনে না, সবাই আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ চিনে। আমি পরে পরিচয় দিচ্ছি, পরিচয় দেওয়ার পরে আপনারা কোন আরে আরে ওয়া শুনলাম না। পূর্ব দিকে অনেকটি জায়গা আছে, কোনো ভয় নাই, আপনারা আসেন। এখানে মারামারি, কারাকারি, রাজনীতি, খুন খারাপি কিছু হবে না। আপনারা পূর্ব করে জায়গা, এই যে পশ্চিম দিকে কেলে দাঁড়িয়ে আছেন, এর বেশি বললে এরা চাপ ঘন্টা বসে থাকবে, আর সমস্যা। আপনারা আসেন, বসে থাক, আর আমরা শুনবো তো নাকি ইনশাআল্লাহ। একটা জোরে সোরে তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল পর্দা না মেনে, সরকারে বলি পর্দা মানে চলে না। এক ছেলে বিবাহ করার পরে পর্দা মেনে চলতে গিয়ে দীর্ঘদিন পর্দা মেনে চলার পরে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে। এই বাচ্চাটি জন্মগ্রহণ করার পরে দেশের আবহাওয়ার দিকে লক্ষ্য করে তার স্ত্রীকে বলতেছে, পর্দা টর্দা ভাড়াই না, প্রয়োজন নাই, দরকার নেই, পর্দা ছাড়া চলতে হবে, তাছাড়া তোমার আন্দোলন করতে পারবে না। পরে স্বামীর অর্ডার মানতে গিয়া পর্দা ছাড়া চলা শুরু করেছে। এই ব্যাপারটা চলতে গিয়ে আরেকটা ছেলের বাচ্চা হয়েছে, আরেকটা ছেলে হয়েছে। এই দুইটি ছেলে বেশি বড় হয়ে যাওয়ার পরে স্কুলে পড়তেছে। একদিন ছেলের বাবা ছেলের মাকে যা বলতেছে, শুনছো কি? দুইটি ছেলে একটা পর্দা থাকাকালীন হলো, মেনে চলার মধ্যে হলো, আর একটা ব্যাপার বেশি চালাক যে ছেলেটা, এই ছেলেটা হচ্ছে ছোট ছেলেটা।
ছোট ছেলেটা বেশি চালাক। তা এখন ছেলের মা বলতেছে, আচ্ছা ছোট ছেলেটা বেশি চালাক না বড় ছেলেটা বেশি চালাক, একটু পরীক্ষা করব। ছেলে দুইটা স্কুলে গিয়েছে, আপনি একটু ঘরের মধ্যে তালার উপর উঠে থাকেন, আমি একটু ঘরে চেয়ারে বসে কান্না করব। তো বলতেছে কি হবে কি হবে না হবে পরে হবে, আপনি একটু উপরে থাকেন। যখন উপরে উঠছে, তালার উপর উঠে আছেন, তার মা গুনগুন করে কাঁদতেছে। স্কুল থেকে দুই ভাই আসার পরে ঘরে থেকে তার মা গুনগুন গুনগুন করে কাঁদে। জিজ্ঞেস করলেন, মা কি হয়েছে? বলতেছে, বাবা আজকে তোমার আব্বা আমাকে একটু সামান্য দোষে পিটন দিয়েছে। বড় ছেলে বলতেছে, মা গো সামান্য দোষে তোমাকে আব্বা পিটন দিয়েছে, স্বামী হয় স্ত্রীকে পিটন দিয়েছে। আমি শুনেছি যদি কোন স্ত্রী দোষ করার পরে স্বামী আঘাত করে আর স্ত্রী যদি ধৈর্য ধরে সহ্য করতে পারে, কিয়ামতের দিন আল্লাহ ওই জায়গায় জাহান্নামের আগুন লাগাবেন না। এই কথাটি বড় ছেলে তার মাকে বুঝ দিয়েছে। কাজটা ভালো করছে না খারাপ করেছে? ভালো করছে। ছোট ছেলে এখন বলতেছে, ভাইয়া কি বললে? বলতেছে, এই যে মাকে বুঝ দিলাম। বলতেছে, এটা তো হতে পারে না। কেন হতে পারে না? এই দুইটি উপযুক্ত ছেলে থাকতে বুড়া বয়সে বুড়িকে মারবে, আমরা দুইটি ছেলে উপযুক্ত তাকিয়ে থাকবো, এটা হতে পারে না। তখন বড় ভাই বলতেছে, ব্যাপারটা কি, তুমি কি করতে চাও? কি করতে চাও মানে আমরা উপযুক্ত দুইটা ছেলে থাকতে এই বয়সে মাকে মারবে বুড়া, আমি এই বুড়াকে সাইজ করব। চকির তল থেকে একটা কুড়াল মানুষ কুড়াল বার করার পরে কুড়ালতে বলতেছে, এই কুড়ালতে বুড়াকে আজকে তার হাত আর পা দুইটার মধ্যে একটা কারে সারাদিনের জন্য পঙ্গু করে রাখবো। এই বুড়াকে আজকে সাইজ করব, পঙ্গু করবো। আপনারা বলেন তো, তার বাবা ওই বুড়া ওই মুহূর্তে কোথায় আছে? আর তালার উপর আছে। তালার উপর থেকে চিন্তা করতেছে, হায় সর্বনাশ, যদি এই মুহূর্তে আমার স্ত্রী বলে তালার উপর আছে, তাহলে আজকে তো আমার হালুয়া ডাইট করবে, হালুয়া ডাইট করবে। তখন বিপদের সময় বিপদের একটা দোয়া পড়ে। দোয়াটা ছিল কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। দোয়া খেয়াল নাই, বলতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই লা ইলাহা লা ইলাহা তখন পড়তেছে, এমন সময় থেকে টিপ টিপ করে পানি পড়ে। ছেলে মাকে জিজ্ঞেস করতেছে, উপর থেকে কিসের পানি পড়ে? মা তখন বলতেছে, বাবারে হয়তো উপরে বিড়াল ঘুরতেছে, এই বিড়ালের এই পানি হয়তো পড়তেছে। অর্থাৎ ওটা না, ব্যাপারটি হচ্ছে ছেলে যখন বিড়ালতে তার বাবাকে মারতেছে, যে ভয়ের ঠেলে বিড়াল পোষা করছে। যাই হোক, অনেক বুঝতে ছেলে দুটাকে ঘর থেকে বাইর করে দিয়েছেন। বুড়াকে নামতে বলে, বুড়া নামে না। জোর করে নামার পরে বুড়া এখন হাত ধরে, স্ত্রীর হাত ধরে কান ধরে তওবা করতেছে, আর জীবনে বেপরদা অবস্থায় আমার স্ত্রীকে চালাবো না। বেপরদা অবস্থায় চলতে গিয়ে ছেলে মেয়েদের দুষ্ট হয়, তার প্রমাণ আজকে পাইলাম। বর্তমানে বাংলার জমিনে আজকে আলেমদের গায়ে হাত তুলে মুসলমানের সন্তানরা, কথা ঠিক না? আলেমদের গায়ে হাত তুলে মুসলমানের সন্তানরা বুড়া বুড়া দাড়ি পাকা বুড়া বয়স্ক লোকদেরকে গালা থাপ্পড় লাগিয়েছি। এইরকম যুবক ছেলেদের, যে সমস্ত ছেলেরা কোরআনের বিপক্ষে কথা বলে, বাংলার জমিনে যে সমস্ত ছেলেরা আল্লাহদ্রোহী কাজ করে বেড়ায়, বাংলার জমিনে যে সমস্ত ছেলেরা এরকম বয়স্ক মুরব্বীদেরকে মারে না, এদেরকে আঘাত করে আনন্দেরকে মারে, প্রত্যেকটি ছেলের বাপ মা, প্রত্যেকটি ছেলের মা পর্দা হিনা বেপর্দা দাউস, এরা জাহান্নামে যাবে, এর গোষ্ঠী সব জাহান্নামে। এক গোষ্ঠী কেন জাহান্নামে যাবে, কথাটি আমি কেন বললাম? কিয়ামতের দিন এই পাপিষ্ঠ ব্যক্তি আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। আহারে আল্লাহর দরবারে বলবে, কি বলবে? ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ দরবারে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন আজকে আমি কাফের হয়ে পাপিষ্ঠ হয়ে জাহান্নামে যাই, আজকে আমি অপরাধী হয়ে জাহান্নামে যাই। ও আল্লাহ, তোমার দরবারে আমি ফরিয়াদ করি গো আল্লাহ, দুনিয়ার জমিনে যখন ছিলাম আমার ওই বাবা ছোট্টবেলায় যদি আমাকে নামাজের প্রশিক্ষণ দিত, আমার বাবা ছোট্টবেলায় যদি আমাকে কোরআন পড়নেওয়ালা বানাতো, আমি তাহলে নামাজ পড়তাম। কোরআন যদি আমি কোরআন পড়া শিখতাম, কোরআন তেলাওয়াত করতাম, কোরআনের ব্যাখ্যা বুঝতাম,
দুনিয়ার জমিনে আমি আর জঘন্য খারাপ কাজ করতে যাইতাম না। আল্লাহ গো, আমার গার্জিয়ান গুলো দেখায় দাও, আরিনাল্লাযাইনি দেখায় দাও, দেখায় দাও তুই জাতির আমার যারা গার্জিয়ান ছিল গো, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আরে তাদেরকে দেখা দাও, তাদেরকে আজকে পায়ের তলে পদদলিত করব। অর্থাৎ সেই দিন সন্তান নিজের বাবাকে পায়ে দিয়ে খুঁজবে, জোরে বলি নাউজুবিল্লাহ। পিতা মাতাকে হাজির করা হবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, অনেক সন্তানের পিতা মাতা স্ত্রী নামাজ পড়ে না, ছেলে মেয়ে নামাজ পড়ে না, অনেক ছেলের বাবা মা কিন্তু হাজি আছে, ঠিক না ভাই? হাজি আছে, অনেক ছেলে মেয়ের গার্জিয়ান কিন্তু 5 ওয়াক্ত নামাজি আছে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে, কথা ঠিক না ভাই? আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবে, আমি তোমাদেরকে কি বলি নাই? আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবে, আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে বলি নাই হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার পরিবার বর্গদেরকে বাঁচাও, নার মানে আগুন থেকে বাঁচাও, যে আগুনের মধ্যে ওয়াকুদুহান নাস, মানুষ হবে, লাকড়ি খড়ি হবে মানুষ, এই শরীরের মধ্যে আগুন শরীরের মধ্যে জ্বলবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে গো, দাউ দাউ করে শরীরে আগুন জ্বলবে, আবার নতুন নতুন শরীর গঠন হবে, আবার শরীরের মধ্যে আগুন জ্বলবে। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে বলি নাই নিজে বাঁচো, নিজে বাঁচো এবং আল্লাহর পরিবারদেরকে বাঁচাও। তুমি তাহাজ্জুদের নামাজ পড়েছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, তোমার সন্তান তো নামাজ পড়ে না, তোমার স্ত্রী তো পর্দা করে না, তোমার স্ত্রী তো এরকম পর্দা মেনে চলে না, এরকম লোক বাংলার জমিনে আছে না? যে সমস্ত ব্যক্তিগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাবধান হয়ে যাও, নিজের ছেলে মেয়েকে তাগিদ করার জন্য, শাসন করার জন্য সাবধান হয়ে যাও। তা না হলে যত 5 ওয়াক্ত নামাজ পড়ো না কেন, নিজের ছেলে মেয়ে যদি জাহান্নামী হয়, এই ছেলে মেয়েগুলো আল্লাহর দরবারে মামলা দায়ের করবে গো, আল্লাহ ওদেরকে আরিনাল্লাযাইনি দেখায়া দাও, আল্লাহ গো ওদেরকে দেখায়া দাও, কে দেখায়া দাও, আমি পায়ের তলে পদদলিত করব। কারণ দুনিয়ার জমিনে যদি আমার বাবা আমাকে ছোট্ট বানায় নামাজি বানাতো, মেয়ে যদি বলে দুনিয়ার জমিনে আমার বাবা মা যদি আমাকে পর্দাশীল বানাতো, আমার মা যদি আমাকে বলতো, মারে আমরা মুসলমানের বাচ্চা, মুসলমান, পর্দা ছাড়া বাইরে চলা যাবে না, মেকআপ করে অফিস আদালতে যাওয়া যাবে না, আমার মা যদি আমাকে বারবার বলতো, আমি তাহলে পর্দা করে চলতাম। কিন্তু মা মেয়েকে কেমন করে পর্দার কথা বলবেন? অনেক মেয়ের মা আছে নিজেই পর্দা মানে না, ঠিক না? ঠিক। কেমন করে বাবা ছেলেকে নামাজের কথা বলবে রে? এমন বাবা আছে নিজেই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম বাবা আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হাই সর্বনাশ।
5 ওয়াক্ত নামাজ নিতে পারে না, সন্তানকে কি করবে? এই গার্জিয়ান গুলো কিয়ামতের দিন ধরা খাবে। বাপ বেটা একসঙ্গে নামাজ পড়ার পরেও এরা জাহান্নামে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কেন জাহান্নামে যাবে? তুমি নিজে বাঁচো, তোমার পরিবার বর্গদেরকে বাঁচাও। এই পরিবার বর্গদেরকে বাঁচার নির্দেশটি কার? জোরে বলেন। এটা কি শেখ হাসিনা না আল্লাহ? এটা আল্লাহর নির্দেশ। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ দরবারে নামাজ পড়লে, দোয়া করলে, ফরিয়াদ করলে, নিজে তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ো। নিজে তুমি দুনিয়ার জমিনে নিজে জাহান্নামের থেকে বাঁচার জন্য তাসবিহ ইস্তেগফার পড়ো। তোমার স্ত্রীদের যদি তুমি বলতে, তাহলে তোমার স্ত্রী কিয়ামতের দিন নালিশ দিত না আল্লাহর আদালতে। তোমার মেয়ে, তোমার স্ত্রী আল্লাহর দরবারে নালিশ দিবে, আল্লাহ গো আজকে পর্দা না মানার কারণে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আজকে আমি জাহান্নামে যাচ্ছি। ও আল্লাহ, মেয়ে একবার বলবে বাবার কথা, আমার বিবাহের আগ পর্যন্ত আমার মা বাবা পর্দার কথা আমাকে তাগিদ করে নাই, পর্দার প্রশিক্ষণ দেয় নাই। আমার ওই বাবাকে তুমি হাজির করাও। আর স্বামীর ঘরে থাকার পরে স্বামী যদি তাগিদ না করে, এই স্বামীকে স্ত্রী জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কারণ স্ত্রী তো পর্দা না মানার কারণে জাহান্নামে যায়, পর্দা না মানার কারণে এরা জাহান্নামে যাচ্ছে। আরে আজকে দেশের দিকে এত তাকায়া দেখেন, যত ওয়াজ শুনতেছি, যত তাফসীর শুনতেছি, যত শিক্ষিত হচ্ছি, যত শিক্ষার প্রতিষ্ঠান বাংলার জমিনে বৃদ্ধি করতেছি, তত যেন আইয়ামে জাহিলিয়াতের সমাজের বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? মোবাইল খুলে দেখেন, টিভি খুলে দেখেন, সারা দেশে আজকে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে মেয়েদের ফুটবল খেলা। মেয়েদের ফুটবল খেলা টাকা পয়সা দিয়ে মেয়েদেরকে ছেড়ে দিচ্ছে। এই গার্জিয়ান গুলো আল্লাহর কসম করে বলছে এরা জাহান্নামে যাবে। এরা একবার দুবার নয়, এরা যদি 40 বার হজ করে তারপরে গার্জিয়ান গুলো জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের মধ্যে যাবে। আমরা আজকে একটা ওয়াদা দেই কমের পক্ষে, যে মাঠের মধ্যে আজকে আমরা তাফসীর শুনতেছি, এই মাঠে আমরা জীবিত থাকতে কোনোদিন মহিলা ফুটবল খেলা আনতে দিব না। রাজি আছি? লিল্লাহি তাকবীর, আরো করে লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, আমি আর কয়েকটি কথা বলি। আমার আলোচনা, আমাকে 10 মিনিটের কথা বলা হয়েছে যে 10 মিনিটের মধ্যে শেষ করেন। আমি আর কয়েকটি একটু চাপাচাপি করে বসতে বলেন, জায়গা নেই। আলহামদুলিল্লাহ, একটি আসলে যে জায়গা নাই, এই কথাটা কিন্তু খারাপ নয়। কথা ঠিক না ঠিক? এটা কথাটা একটু খারাপ নয়। আমি বিনীত অনুরোধ করতেছি, এতে শীতের টাইম না, গরমের টাইম যদি হতো তাহলে কাছাকাছি আসলে সমস্যা হতো। যেহেতু শীতের টাইম, একটু কাছাকাছি হয়ে আরেকজনকে যদি বসার জায়গা করে দেই। আরেকটি হাদিস শুনেন, যে জায়গায় বসে আছেন ওই জায়গা থেকে যদি 1 ইঞ্চিও নড়ে আলাদা যান, তাহলে এই দুইটি জায়গা আল্লাহর দরবারে তাফসীর শুনেছো সাক্ষী দিবে। এই জন্য আল্লাহর রাস্তায় একটু চাপাচাপি করে আসে, বসেন, চাপাচাপি আসেন, আর একটু জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলে আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, মুমিনগণ আল্লাহকে ভয় করো। আর তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াত্তাকুল্লাহ, আগামী কালকের জন্য কি পাঠিয়েছো। অর্থাৎ হাসরের মাঠে যখন উঠবো গো, হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন হাজির করাবে, পিতা পুত্রকে যখন পরিচয় দিবে না, এই মর্মান্তিক দৃশ্যের মাঝে ওই শাস্তি থেকে বাঁচার জন্য আমরা কি তবিল দুনিয়ার জমিনে সংগ্রহ করেছি, কি তবিল দুনিয়ার জমিনে সংগ্রহ করেছি। আজকে আমরা তাফসীর শুনি, ওয়াজ শুনি, বিভিন্ন নসিহত শুনি, সমাজের অনেক ভালো কাজগুলো করি, কিন্তু আসল 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এরকম কোম্পানির লোক এখানে নাই, আছে না? হাই সর্বনাশ, ছোট্ট একটা বাজারে একটা ঘর মসজিদ,
মাগরিবের সময় তারপরেও কাতার খালি থাকে, বাজার ভরাট মানুষ থাকে। এই লোকগুলা সবাই কি হিন্দু, সাধারণ খ্রিস্টান না মুসলমানের বাচ্চা আছে না নাই? আছে। বিনীত অনুরোধ করব সবাই পাঁচ ওয়াক্ত নামাজি আজ থেকে হয়ে যাব, রাজি আছি তো নাকি বলে? আরে ওয়াদা আমরা দিলাম, আল্লাহ তাআলা দিল, আমাদের ওয়াদাকে কবুল করে নেন। এক লোক এই ভাউলা গস্তে ওয়াজ শুনে একসঙ্গে আসতেছে, নাম বলবো না, একসঙ্গে আসতেছে, এই নদীটা পার হচ্ছে, আর ওনাকে একজন বলতেছে আজকে যে দাড়ি তো আর ওয়াদা করলো, দাড়ি তো আর কাটতে পারবো না। বলছে আমি ওয়াদা দিছি দাড়ি তো আর, জীবনে দাড়ি কোনোদিন কোনো সময় রাখলেই, কোন সময় জীবনে রাখলেই হলো। আচ্ছা যাই হোক, আমি আর সামনের আলোচনার দিকে যাচ্ছি না, যেহেতু সময় শেষ, সময়ের দিকে লক্ষ্য করতে হবে। আমার জন্য দোয়া করবেন। আমাকে চিনেন এরকম কোন লোক আছে না এখানে? হাত তোলেন দিন। হায় আল্লাহ রে, আল্লাহু আকবার। আমার দাড়ি মোজ গাছে নাই, তখন থেকে আমি গাছ গাড়ি দীর্ঘ 16টি বছর ছিলাম, আলহামদুলিল্লাহ। আমার দুইটি ছেলে, আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, দুইটি ছেলের জন্মই আমি গাছ গাড়ি থাকা অবস্থায় এখানে। বড় ছেলে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে কোরআনুল কারীম সহিষ্ণুভাবে তেলাওয়াত শিকার পরে স্কুল লাইনে পড়তে পড়তে বর্তমানে ঢাকা সরকারি তিতুমির কলেজে আছে, অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষা দিচ্ছে। আর ছোট ছেলেটি রংপুর কারমাইকেলে আছে। ছেলে দুটির জন্য দোয়া করবেন। আমি এখানকে এই জায়গার কথা জীবনে বলতে পারবো না। আজকে এখান থেকে আমার যাওয়া 18 বছর হচ্ছে, কিন্তু এমন কোন সপ্তাহ যায় না যে এখানকার লোক আমাকে কল দেয় না। কল দিয়ে প্রায় লোক দেখছি আমি একটা জিনিস, হুজুর ছেলেগুলো কেমন আছে? আর এটা দোয়া, এই জন্য আমি আপনাদের কথা জীবনে বলতে পারবো না। দোয়া করবো আমার জন্য, আমার বাচ্চাগুলোর জন্য খাস করে দোয়া করবে। রাজি আছি তো নাকি? ইনশাআল্লাহ। আমি যদি এই মাহফিল আল্লাহ যদি হাতে রাখে, মাহফিলে দাওয়াত দিলেও আসবো, না দিলেও ইনশাআল্লাহ আসার চেষ্টা প্রতি বছর করবো। আমার জন্য দোয়া করবে। রাজি আছি তো নাকি? আলহামদুলিল্লাহ। আমার জন্য খাস করে দোয়া করবেন। আর কোরআনুল কারীমের আলোচনা আমি সুন্দর করে লাস্টের দিকে বলতে না পারার একটি কারণ, পরশুদিন আমার মাহফিলে বক্তব্য দিতে গিয়া আমাকে বক্তব্য দিতে দিতে লাস্টে কালেকশনের দায়িত্ব দিল। আর কালেকশন করতে গিয়ে না চিল্লালে তো ওই যে বাচ্চা কি নাক কান দিলে দুধ দেয় না, তো এই না চিল্লালে তো টাকা উঠবে না। চিল্লাইতে চিল্লাইতে করতে করতে 61,000 টাকা মঞ্চে উঠালাম। লাস্টে টাকা উঠলো, মঞ্চ থেকে নামার পরে গলা অফ হয়ে গেল। এই অবস্থা, গলার আওয়াজ খুবই খারাপ। আমি ধারণা করি নাই আজকে আসার সময় যে কথা বলতে পারবো। তারপরে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দান করলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার নিয়তে শোনা বুঝা, প্রত্যেকটি যা শুনলাম প্রত্যেকটি জিনিস যেন, প্রত্যেকটি কোরআনের বাণীগুলো আমল করার তৌফিক আল্লাহ যেন দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান কথা